नमस्कार बंधुरा आमी नवनीता और नवनीतार पाकशालाय आपनादेर सकलके स्वागत जानाई। बंधुरा सामनेई जामाई षष्ठी आसछे और जामाई षष्ठीते जामाइयेर पाते थाकबे विभिन्न रकम पद और तार मध्य एई पदटी तो सर्वश्रेष्ठ। जामाई षष्ठीते माछेर माथा दिए एमन एकटी मुगेर डाल तो जामाइयेर पाते राखतेई हय। ताई आपनादेर जोन्नो आमी आज निये चले एसेछि माछेर माथा दिए मुगेर डालेर रेसिपि। এই রেসিপিটি সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির মতো স্বাদের মুগের ডালের রেসিপি। দেখতে থাকুন কিভাবে তৈরি করছি। প্রথমেই আমি এখানে ভাজা মুগের ডাল নিয়ে নিয়েছি। আমি এখানে 200 গ্রাম মুগের ডাল হালকা ভেজে নিয়েছি। তারপর এই মুগের ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। 2-3 বার জল দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না ডালের থেকে ফেনাটা চলে যাচ্ছে। দেখুন এইভাবে ভালোভাবে কচলে কচলে ধুয়ে নিতে হবে। এখানে আমি জলটা বদলে বদলে 3 থেকে 4 বার করে ধুয়ে নিলাম। দেখুন ডালটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যতটা ডাল তার 3 কর ওপর পর্যন্ত জল দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু কম পরিমাণ লবণ। এবার ডালটা আমি গ্যাসে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। দেখুন কিছুক্ষণ পর ডালের ওপরে এরকম ফেনা দেখা যাচ্ছিল। সেই ফেনাগুলো আমি হাতার সাহায্যে তুলে দিলাম। বন্ধুরা এগুলোই কিন্তু ডালের মধ্যে থাকা কেমিক্যাল বা যেসব পাউডার মেলানো হয় সেগুলোই। আপনারা যতটা সম্ভব এই রকম ফেনাগুলো ওপর থেকে তুলে দেবেন। তারপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা কাতলা মাছের মাথা এবং তাতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার মাথাটা ভালোভাবে উল্টে পাল্টে একটু সময় দিয়ে ভেজে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রাখতে হবে। যতক্ষণ মাথাটা ভাজা হচ্ছে ততক্ষণ আমরা একটু ডালটা দেখে নিই। দেখুন জলটা কিন্তু অনেকটা পরিমাণেই শুকিয়ে এসেছে, কিন্তু ডালটা এখনও একটু সেদ্ধ হতে বাকি আছে। গ্যাসের ফ্লেমটা এই সময় স্লো করে দিয়ে ডালটা আরও একটু সেদ্ধ হতে দিতে হবে। মাছের মাথাটা একটু ভাজা হয়ে গেলে এবার মাছের মাথাটা ভেঙে দিতে হবে খুন্তির সাহায্যে। দেখুন এইভাবে মাছের মাথাগুলো খুন্তি দিয়ে টুকরো করে ভেঙে দিলে ডালের স্বাদটা কিন্তু বেশ ভালো হয়। মাছের মাথাগুলো ভেঙে দেওয়ার পর আর একটু ভেজে নিতে হবে ভালোভাবে। ততক্ষণে ডালটাও সিদ্ধ হয়ে গেছে। ডালটা কিন্তু এখানে 80% মতো সেদ্ধ করতে হবে। পুরোপুরি সেদ্ধ করলে ডালটা খেতে ভালো লাগবে না। আমি এখানে 1/2 চা চামচের একটু বেশি পরিমাণে হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেব 4টে গোটা কাঁচা লঙ্কা। তারপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দেখুন মাছের মাথাটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তারপর ওই একই তেলে আবার আরও অর্ধেকটা মাথা আমি ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এই মাথাটাও ভালোভাবে উল্টে পাল্টে ভেঙে ভেজে নিতে হবে। দেখুন মাথাটা ভাজা হয়ে গেছে। এবার এটাকেও তুলে রেখে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আরও একটু পরিমাণে তেল যোগ করতে পারেন, কিন্তু আমি ওই একই তেলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। তারপর এই ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। যখন এই ফোড়নটা থেকে গন্ধ বেরোতে আরম্ভ করবে তখন আমি দিয়ে দেব 3টে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা আমি খুব ছোট ছোট করে এবং মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটা ভেজে নিতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি
1 টেবিল চামচ গ্রেট করা আদা আর 1 টেবিল চামচ থেতো করে নেওয়া রসুন। তারপর আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাওয়ার পর দিয়ে দিতে হবে একটা বড় সাইজের টমেটো। টমেটোটাকেও খুব ছোট ছোট করে কেটে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম পরিমাণে লবণ। আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। টমেটোটা যখন গলে যাবে ঠিক সেই সময় দিয়ে দিতে হবে হাফ চা চামচ জিরের গুঁড়ো আর হাফ চা চামচের একটু কম পরিমাণ ধনের গুঁড়ো। তারপর আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছের মাথাটা। মাছের মাথা দিয়ে ভালোভাবে মশলাটা মিলিয়ে নিতে হবে। মাছের মাথা দিয়ে এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে তবেই ডালের স্বাদটা কিন্তু খুব ভালো আসে। এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটা। সেদ্ধ ডালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দেব জল। জলটা যতটা প্রয়োজন ঠিক ততটা পরিমাণেই দেবেন। খুব বেশি জল দিলে কিন্তু ডালটা পাতলা হয়ে যাবে, যেহেতু মুগের ডাল খুব পাতলা করলে কিন্তু খেতে ভালো লাগে না, তাই আমি এখানে একটু ঘনই রেখেছি। আর আপনারা খেয়াল করে থাকবেন নিশ্চয়ই অনুষ্ঠান বাড়ির ডালটা কিন্তু এরকম থকথকে ঘনই থাকে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ মতো চিনি। চিনিটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি কারণ ডালটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তারপর নাড়াচাড়া করে ফুটতে দেব। দেখুন ডালটা ভালোভাবে ফুটতে আরম্ভ করেছে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, না হলে নিচের দিক থেকে হয়তো ধরে যেতে পারে। ভালোভাবে ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিতে হবে 1 চিমটি পরিমাণ গরম মশলা আর হাফ চা চামচ ঘি। গরম মশলাটা কিন্তু খুব বেশি এখানে ব্যবহার করবেন না, তাহলে মাছের মাথার স্বাদটা কিন্তু পাওয়া যাবে না। তারপর বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে পরিবেশন করুন মাছের মাথা দিয়ে মুগের ডাল। গরম ভাতের সাথে একেবারে জমে যাবে। আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও না সাবস্ক্রাইব করা থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।